ক্ষীরমালাই পাটিসাপটা, মানে এর স্বাদ একেবারে অতুলনীয়। অবশ্যই এটা ট্রাই করুন। আর খুব ইজি। একটু খোয়া ক্ষীর কিনে নিয়ে এর মধ্যে একটু দুধ আর একটু গুড় দিয়ে এটাকে নরম করে নিতে হবে। আর যেমন করে আমরা পাটিসাপটা সাধারণত বানাই ঠিক সেভাবে পাটিসাপটাগুলোকে বানিয়ে নিতে হবে। যদি পাটিসাপটা রেসিপি মানে না জানা থাকে, ব্যাটারটাকে ঠিক কী পরিমাণে দিলে ঠিকভাবে মানে ইজিলি উঠে আসবে, তার রেসিপি আমার প্রোফাইলে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। এবার পাটিসাপটাগুলো সব বানানো হয়ে গেলে সাইডে একটা কড়ার মধ্যে দুধ নিয়ে নিয়েছি আমি। যেই পরিমাণ দুধ নেব সেটাকে জাল দিয়ে একেবারে ঘন করে হাফ করে নেব। অবশ্যই তার মধ্যে একটু গুড় দিয়ে নেব, সে খেজুরি গুড় হোক বা পাটালি গুড়, যেই গুড় ইচ্ছে দিতে পারেন, তবে পাটালি গুড় দিলেই বেশি ভালো হবে। দিয়ে ভালো করে এটাকে বেশ ঘন হয়ে আসলে তখন পাটিসাপটাগুলো ঠিক মতো সাজিয়ে নিয়ে তার উপর থেকে দুধটা ঢেলে দিয়ে সামান্য ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে ক্ষীরমালাই পাটিসাপটা। যদি না ফোটাতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, দুধটা পুরো পাটিসাপটা অ্যাবজর্ব করে নেবে। এবার ঠান্ডা হয়ে গেলে বাড়ির সবাইকে সাজিয়ে পরিবেশন করুন। ওপর থেকে একটু মালাই দিয়ে দিন। একদম টেস্টি একটা ক্ষীরমালাই পাটিসাপটা খেয়ে আপনার প্রশংসায় তারা কিন্তু পঞ্চমুখ হতে বাধ্য। তো অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানান।